আপনি কি জানেন যে পৃথিবীতে কতগুলো ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস বেসড? আমি একটু আগে সার্চ করছিলাম গুগলে অ্যান্ড গুগল একটা খুব সুন্দর একটা ইনফরমেশন দিয়েছে। জেমিনি থেকে এটা অটোমেটেড মানে রিপ্লাই আসছে যে পৃথিবীতে মানে ২০২৫ সাল পর্যন্ত ৪৭২ মিলিয়ন ওয়েবসাইট হলো ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা। অ্যান্ড আমরা এখন যে কোর্সটা নিয়ে কথা বলবো বা যেটা নতুন কোর্স হ্যাক বাই হেমিলি সেটা হলো যে প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ম্যালওয়্যার ক্লিন আপ অ্যান্ড হ্যাক ওয়েবসাইট রিকভারি। এটা আমাদের নতুন কোর্স অ্যান্ড গত কিছুদিন আগেও আমরা একটা পোল দিছিলাম বা একটা ভোটের একটা ব্যবস্থা করছিলাম যেখানে আপনারা ভোট দিচ্ছেন। সো এই জন্য আমরা এটা প্রথমে নিয়ে আসছি অ্যান্ড এলএলএম পেন টেস্টিং পরবর্তী কোর্স হবে। ঠিক আছে? সো আমরা আজকে আজকে দেখবো যে নিউ কোর্স যেটা হলো হ্যাক বাই ইমেল এর খুব প্রফেশনাল একটা কোর্স যেটা ওয়েবসাইট রিকভারি কোর্স। এটার ভিতরে আমরা কোন কোন বিষয়গুলো জানবো বা এটা কতদিনের কোর্স হবে, এর ভিতরে কি কি আছে এগুলো সম্পর্কে ফুল আলোচনা হবে এবং এটার মাধ্যমে কিভাবে ইনকাম করতে পারবেন এগুলো নিয়ে আজকে টোটাল ভিডিওটা হবে। শুরু করছি। প্রথমে আসি এটা ডেডলাইন সম্পর্কে, তারপর আমরা যাবো। ঠিক আছে? কবে থেকে এটা শুরু হচ্ছে এবং কবে শেষ হবে। সো প্রথম দিকে যদি আমরা দেখি এটা কোর্সের রেজিস্ট্রেশন ডেডলাইন হলো আপনি 24শে আগস্ট, এটা হলো লাস্ট ডেট। এর ভিতরে আপনার করতে হবে। অ্যান্ড আমরা কোর্স কারিকুলাম নিচেই পেয়ে যাবো। আমি লিঙ্কটা দিয়ে দেবো, ডেসক্রিপশন লিঙ্ক থাকবে। তাছাড়া আমি যে পোস্ট করবো, পোস্টের ভিতরে আপনি লিঙ্ক পেয়ে যাবেন। সো আমি যদি কোর্স কারিকুলামটা ওপেন করি, সো এটা টোটাল ৪ পেজের একটা কোর্স কারিকুলাম। এর ভিতরে কোন কোন বিষয়গুলো আছে এটা আমরা একটু দেখার ট্রাই করি। কোর্স মডিউলের প্রথমে যেটা আসে সেটা হলো কোর্স ওরিয়েন্টেশন এবং থ্রেট ল্যান্ডস্কেপ ওভারভিউ। এর ভিতরে আমরা আসলে একটা ল্যাব সেটআপ করব, রিয়েল ওয়ার্ল্ড ল্যাব, যার ভিতরে আমরা জানবো যে কিভাবে আমাদের ল্যাবটা হবে এবং ওর ভিতরে আমরা কিভাবে প্র্যাকটিস করবো এটা সম্পর্কে। এটা হলো কোর্স ইন্ট্রোডাকশন। বাট একই মডিউলের ভিতরে আমরা জানবো যে অ্যাটাক ভেক্টর কোনগুলো আছে, একটা ওয়েবসাইট কোন কোন ভাবে হ্যাক হতে পারে। ঠিক আছে? যেমন থ্রেট অ্যাটাক ভেক্টর, পেলোড টাইপস, ইনজেকশন টেকনিক, এগুলো মেইনলি আমরা ফোকাস করবো। আপনার মনে হয়তো বা এগুলো দেখতে দেখতেই প্রশ্ন হচ্ছে যে ভাই আমরা কি শুধুমাত্র ওয়ার্ডপ্রেস বেসড ওয়েবসাইট গুলো রিকভার করবো কিনা? না, বিষয়টা এমন হবে না। আমরা এখানে সেটা কাস্টম বিল্ড হতে পারে, কাস্টম কোডেড হতে পারে, হতে পারে অন্য সিএমএস, উইক্স, শপিফাই, এমন হতে পারে যে কোনো ধরনের ওয়েবসাইট আপনি রিকভার করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় নম্বর মডিউলে আমরা শিখবো যে কম্প্রোমাইজ অ্যাসেসমেন্ট অ্যান্ড ইনিশিয়াল রেসপন্স। সাপোজ আপনি ইনিশিয়াল ভাবে কোনো একটা ক্লায়েন্টের কাছ থেকে কিভাবে আপনি অ্যাক্সেস নেবেন, সি প্যানেলের বা পিএইচপি মাইঅ্যাডমিনের যে ধরনের ওয়েবসাইট এটা হোক না কেন। ঠিক আছে? বা আমরা এখানে দেখবো যে কিভাবে আসলে ম্যালওয়্যার গুলো আইডেন্টিফাই করা যায় বা সার্ভিস লেভেলটা ট্রেস করা যায়। ৩ নম্বর মডিউলের ভিতরে আমরা আলোচনা করব বা আমরা শিখবো যে কিভাবে আসলে ফাইল ইন্টিগ্রিটি রেজিস্ট্রেশন করতে হয়। তার মানে হলো যে কিভাবে আমরা এক্সটার্নালি স্ক্যানারের থ্রুতে দেখতে পারি যে ইনিশিয়াল কম্প্রোমাইজ কিভাবে হয়েছে। ওকে? এবং ওয়ার্ডপ্রেসের যে কোর ফাইলগুলো আছে সেগুলোকে কিভাবে স্যানিটাইজ করতে হয় এবং রিপ্লেস করতে হয়। শুধু যে এটা দেখবো এমন না, আমরা এখানে থিম গুলো ডিকন্টামিনেশন কিভাবে করতে হয়, প্লাগইন গুলো, তাছাড়া যদি ডব্লিউপি কন্টেন্টের ভিতরে কোন ধরনের পেলোড আপলোড করে দেওয়া হয় বা ইনজেক্ট করে দেওয়া হয় সেগুলো কিভাবে রিমুভ করতে হয়, সেটা যদি অবফাস্কেটেড হয় সেটা আমরা করতে পারি। ঠিক আছে? এছাড়া ব্যাকডোর পারসিস্টেন্স মেকানিজম, ম্যানুয়াল পেলোড এক্সট্রাকশন, এগুলো তো থাকছেই। ৪ নাম্বার হলো ডিফেসমেন্ট। ঠিক আছে? ডিফেসমেন্ট বলতে যেটা বোঝায় ওই যে আমরা দেখি না হ্যাক বাই অমুক, হ্যাক বাই তমুক, এগুলো। সো ডিফেস যখন হয়ে যায় কোনো একটা ওয়েবসাইট, এটা কিন্তু index.php এর ভিতরে বিভিন্ন কোড ইনজেক্ট করে দেওয়া হয়। তো ওইগুলো কিভাবে রিমুভ করতে হবে বা কিভাবে রোল ব্যাক করতে হবে এগুলো আমরা এখান থেকে জানবো। ৫ নাম্বার মডিউলের ভিতরে আমরা দেখব যে ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল এবং বিহেভিয়ারাল ডিটেকশন বা থ্রেট ডিটেকশন। এখানে আমরা অটফেন্স ইউজ করবো বা সুকুরি, এই ধরনের যেগুলো ভাইরাল আছে সেগুলো ইউজ করবো এবং অ্যানুয়াল ডিটেকশন করার ট্রাই করবো যে আসলে ম্যালওয়্যারটা কিভাবে কাজ করছে বা এখানে যে ব্যাকডোরটা ইনজেক্ট করা হয়েছে এটা কিভাবে কাজ করছে। এবং এখানে অনেকগুলো সেকশন আছে, যেমন অনেকগুলো ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল আছে যেগুলো স্টিল এখন এআই আসার পরেও এটা ঠিকভাবে বুঝতে পারে না যে এটা হলো অবফাস্কেটেড একটা কোড এবং এটা হয়তো বা ওয়েবসাইটে ক্ষতি করছে। তো সেগুলোকে ম্যানুয়াল রিভিউ এর প্রয়োজন পড়ে ডিটেক্ট করার জন্য। এজন্য আমরা এখানে শুধুমাত্র যে স্ক্যানার দিয়ে চেক করবো বিষয়টা এমন না। আমরা এখানে পিএইচপি বা জাভাস্ক্রিপ্ট যে ইনজেকশন গুলো হয় যেগুলো ম্যানুয়াল রিভিউ করার প্রয়োজন সেগুলো আমরা ম্যানুয়ালি দেখার ট্রাই করব। এবং এইটার লাস্টে মানে ৫ নম্বর মডিউলের লাস্টে আমরা দেখব কিভাবে রেট লিমিট করতে হয় এবং ব্রুট ফোর্স প্রোটেকশন প্রোটোকল এখানে ইউজ করতে হয়। আচ্ছা, আমরা কি শুধুমাত্র সারফেস লেভেলে থাকবো? না, বিষয়টা এমন না। আমরা এখানে অ্যাপাচি লেভেল সিকিউরিটি হার্ডেনিং ও করব। আমরা এখানে অ্যাক্সেস কন্ট্রোল .htaccess ফাইল যেগুলো আছে সেগুলোর ভিতর থেকে আইপি রেস্ট্রিকশন, ওয়েব ডিরেক্টরি ব্রাউজিং বা ওয়েব ফাজিং, এগুলো আমরা কিভাবে ব্লক করতে হয় এটা অ্যাড করব। এবং অবফাস্কেশন টেকনিক যেগুলো আছে লগইন সিকিউরিটি, যেমন আহ, আমাদের যে অ্যাডমিন স্ল্যাশ ডব্লিউপি অ্যাডমিন বা ডব্লিউপি লগইন যে নর্মাল পথ থাকে ওটাকে আমরা চেঞ্জ করে দেব। এবং এইচএসটিএস, সিএসপি, এক্সট্রিম অপশন, এগুলো কিভাবে সিকিউর করতে হয় সেটা আমরা শিখবো।
খুব গুরুত্বপূর্ণ অপশন যেটা আমাদের কোর্সের ভিতরে আমরা এড করছি, এটা হলো এসইও পয়জনিং বা স্প্যাম ডিটেকশন। আপনি দেখবেন যে কোন একদিন আপনি সকালবেলা উঠে দেখলেন বা আপনার যদি ওয়েবসাইট নাও থাকে, আপনার ক্লায়েন্ট দেখতে পারে যে তাদের ওয়েবসাইটের ভিতরে Google সেফ ব্রাউজিং এর একটা ইস্যু আসছে। ডিসেপটিভ সাইড হেড বা ব্ল্যাক লিস্ট। সো যদি এমন হয় তখন কিন্তু আপনার ওয়েবসাইটটা সার্চ রেজাল্টে র‍্যাংক করে না এবং জাপানিজ বা এগুলোকে বলা হয় ক্যাসিনো স্প্যাম, এসইও স্প্যাম, ঠিক আছে? সো এইগুলো থেকে রিমুভ কিভাবে করতে হয় এটা আমরা অবশ্যই শিখব। ডিসেপটিভ সাইড এ যেটা বললাম ওইটা কিভাবে রিমুভ করতে হয়, ব্ল্যাক লিস্ট থেকে রিমুভ করতে হয়। আবারও সার্চ রেজাল্টস যেন ওইটা আসে, ওইটা কিভাবে ঠিক করতে হয় এটা আমরা দেখব। ঠিক আছে? তাছাড়া গ্লোবাল ব্ল্যাক লিস্ট চেক করতে হবে। যেমন আইপি ডোমেইন বা অ্যান্টিভাইরাসের যে রেপুটেশন আছে ওটা কিভাবে রিকভার করতে হয় এটা আমরা দেখব। ৮ নম্বর মডিউলের ভিতরে আমরা দেখব যে এন্ড টু এন্ড রিকভারি বা পোস্ট এক্সপ্লয়টেশন হার্ডেনিং। এর ভিতরে মেইনলি যে ফোকাসটা করা হবে সেটা হলো যে প্লাগ ইন এর সিকিউরিটি বা কোন স্টেপ গুলো আছে যেগুলোর মাধ্যমে আপনার ওয়েবসাইট পুনরায় যেন একই ওয়েতে হ্যাক না হয়। ঠিক আছে? বা আপনি ধরেন কোন একটা ডেভেলপারের কাছে আপনি ওয়েবসাইটে কোন কিছু চেঞ্জ করছেন, সে যেন কোনভাবে আ কোন ধরনের ব্যাকডোর এখানে যদি ক্রিয়েট করে রাখে বা কোন ধরনের প্লাগইন এর ভিতরে যদি কোড ইনজেক্ট করে রাখে পরবর্তীতে অ্যাক্সেস নেওয়ার জন্য, ওইটা যেন আমরা রিমুভ করতে পারি। ওকে? আচ্ছা। এরপর ৯ নাম্বার মডিউলে আরেকটা সেকশন থাকছে যেটা হলো আমরা কিভাবে দেখব PHP বেসড যে সিএমএস গুলো আছে সেগুলোর কিভাবে ফরেনসিস করতে হয় বা সেগুলোকে কিভাবে কাস্টম ভাবে আমরা ম্যালওয়্যার রিমুভ করতে পারি সেটা দেখব। এছাড়া আমরা এখানে Shopify, Wix এর কথা বলছিলাম। Shopify বা Wix এর ভিতরে আ এটাও কিন্তু হ্যাক হয়। বিষয় এমন না যে এটা এই ধরনের ওয়েবসাইট গুলো হ্যাক হয় না। এগুলো হ্যাক হয়। তো এগুলো কিভাবে রিকভার করতে হবে এটা আমরা দেখব। লাস্ট অফ অল বোনাস মডিউলের ভিতরে থাকছে হাউ টু গেট ক্লায়েন্ট ফর ম্যালওয়্যার ক্লিন আপ সার্ভিস। আমরা শুধুমাত্র যে কিভাবে কাজ করতে হয় এটা দেখব না। যদি আপনি এটা সার্ভিস সেল করতে চান, আপনি যদি চান Upwork, Fiverr এ কাজ করতে বা আপনি যদি চান নরমালি আপনি নিজের প্রতিষ্ঠান তৈরি করে আপনি নিজে একটা আ সার্ভিস সেল করবেন। এটা কিভাবে করবেন, ক্লায়েন্ট কোথা থেকে পাবেন এবং কোল্ড আউটরিচ টিপস এগুলো কিভাবে করতে হয় এগুলো আমরা ইজিলি জানার ট্রাই করব। ঠিক আছে? সো আপনি যদি এই কোর্সে ইন্টারেস্টেড হন তাহলে আপনি নরমালি এই সিলেবাসের নিচেও লিংক পাবেন, রেজিস্ট্রেশন লিংক, এখানে ক্লিক করবেন। করলে আপনার সামনে এই রেজিস্ট্রেশন লিংকটা ওপেন হবে। আপনি এর ভিতরে গিয়ে আপনার তথ্যগুলো দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। এখন যদি আপনি এই পর্যন্ত ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি ইন্টারেস্টেড। আপনি হয়তোবা কোর্স ফি সম্পর্কে একটু চিন্তিত। সো কিভাবে আসলে আমরা কোর্স ফি নির্ধারণ করছি? আমাদের ব্যাচ অনে প্রত্যেকটা কোর্সে যেহেতু এটা নতুন কোর্স, তো ব্যাচ অনের ক্ষেত্রে আমরা সবসময় কম রাখি। যেমন এটা মেইন কোর্স ফি ৳৬,০০০ হইলেও আমরা কিন্তু এটার যে ডিসকাউন্টেড যে কোর্স ফি সেটা হলো ৳৩৫০০ রাখছি। ঠিক আছে? সো আপনি যে কাজটা করতে পারবেন আপনি ইজিলি এটা যুক্ত হতে পারবেন। অ্যান্ড যদি আপনি চান যে কত তারিখে ক্লাস শুরু হচ্ছে, এটা হলো ১লা সেপ্টেম্বরে ক্লাস শুরু হবে এবং ২৪শে জুলাই বা ২৪শে আগস্টের পরে কিন্তু এটা রেজিস্ট্রেশন হবে না। এটা অফ করে দেওয়া হবে ফর্মটা। টোটাল এখানে আপনার প্রত্যেক সপ্তাহে ২ টা করে ক্লাস দেওয়া হবে। সপ্তাহে ২ টা করে। আর আপনি টোটাল ৩ থেকে ৪ মাস এখানে আমাদের সাথে থাকবেন। ঠিক আছে? এই কথাটা শুনে হয়তো আপনার মনে হতে পারে যে আমরা হয়তোবা আপনাকে অ্যাক্সেস রিমুভ করে দেব কিছুদিন পরে। বিষয়টা এমন হবে না। আপনি সারা জীবনের জন্য অ্যাক্সেস পাবেন মানে লাইফ টাইম। যদি আপনি কথা বলতে চান, কোন ইনকোয়ারি যদি থাকে আপনি নিচে কমেন্ট করতে পারেন। তাছাড়া আপনি আমাকে এখানে এই ২ টা লিংক দেয়া আছে। আপনি ক্লিক করলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। রেজিস্ট্রেশন করা খুবই সহজ। আপনি এখানে নাম দিবেন, সার্টিফিকেটের যে নাম থাকবে ওইটা। ইমেইল দিবেন, ফোন নাম্বার দিবেন, আপনার ডেট অফ বার্থ দিবেন, প্রফেশন দিবেন। এরপর আপনি পেমেন্ট যে মেথড আছে সেটা সিলেক্ট করবেন। আপনি চাইলে ব্যাংকের মাধ্যমে পে করতে পারেন। ইস্টার্ন ব্যাংকের এখানে সব তথ্যগুলো দেয়া আছে। আপনি চাইলে বিকাশে পে করতে পারেন। পার্সোনাল অ্যাকাউন্ট বিকাশ। সেক্ষেত্রে আপনার এখানে পার্সোনালি এখানে যে কাজটা করতে হবে আপনি সেন্ড মানি করবেন। ঠিক আছে? খরচ সহ। যদি আপনি বিকাশে করেন তাহলে খরচ সহ আপনার করতে হবে। আর যদি আপনি ব্যাংকে করেন আপনার কোন ধরনের খরচ দেয়া লাগবে না। সো বেস্ট অফ লাক। আজকে ক্লাস এই পর্যন্ত বা ভিডিওটা এই পর্যন্ত। আপনি ইন্টারেস্টেড হলে অবশ্যই জয়েন করুন। অ্যান্ড যারা আমাদের বিগত ব্যাচগুলোতে আছেন তাদের একটা ডিসকাউন্ট দেওয়া হবে। আপনারা এটা আপনাদের গ্রুপে বা আপনাদের চ্যানেলে পেয়ে যাবেন। নির্ধারিত চ্যানেলে।